আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালোই আছেন। চলুন আজকে আমরা জানব সূরা ইখলাস নিয়ে। সূরা ইখলাস এর ফজিলত কি, এটা জানলে কি উপকার হয়, আজকে আমরা এই সম্পর্কে আপনাদের জানাবো। সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়। আবার এক সাহাবী প্রতি 2 রাকাতে একবার করে পড়তেন সূরা ইখলাস। এটা অন্য সাহাবী দেখে নবীজির কাছে বিচার নিয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি প্রতি রাকাতে একবার করে হলেও সূরা ইখলাস পড়ে। তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন সত্যি কি প্রতি 2 রাকাতে সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করো? তা বলছে। তখন ওই সাহাবী বলল, হ্যাঁ আল্লাহর নবী, এটা সত্যি, আমি 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। সূরা ইখলাস ফজিলতপূর্ণ হয় এই সূরাটি পাঠ করতে আমার অনেক ভালো লাগে। এই সূরাকে আমি অনেক ভালোবাসি। হে আল্লাহর নবী। তার অন্যান্য সাহাবীর কথার পৃষ্ঠে তাকে অভিযোগ না করে তাকে আরো উৎসাহ দিলেন, তুমি এই সূরাটি যেহেতু অনেক ভালোবাসো, তাই তুমি প্রত্যেক নামাজে তুমি এই সূরাটি একবার করে হলেও পাঠ করতে পারো। যেহেতু তুমি এই সূরাকে এত ভালোবাসো, তাই এই সূরাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই কথা সঠিক হয়েছে। প্রিয় দর্শক, এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাটি কোরআন শরীফের 112 নম্বর সূরা। শব্দ সংখ্যা 15 এবং অক্ষর 720টি। এই সূরাতে আল্লাহর অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর করে বর্ণনা করা হয়েছে, যার কারণে এই সূরাটি অনেক বেশি ফজিলতপূর্ণ।